অতএব আপনাদের মতো শিশু উপদেষ্টা এসে যদি এখন আমাদের সাথে কথা বলতে চায়, আপনাদের সাথে কথা বলাটাও আমি মনে করি যে আমাদের জন্য অবমাননা। ঢাকা দক্ষিণ সিটি সকল ভোটার বৃন্দ এবং আমার ভাইরা, আমি আপনাদের কিছু অনুরোধ জানাচ্ছি যে আপনারা বক্তব্য চলাকালীন সময় স্লোগানটা বন্ধ রাখবেন, যাতে করে আমরা মনোযোগ দিয়ে এই আমাদের যে বক্তব্য রয়েছে সেটিকে আমরা সকলকে শুনতে দিতে পারি, বিশেষ করে মিডিয়ার ভাইরা যারা রয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সকল পর্যায়ে ভোটারবৃন্দ, ঢাকা দক্ষিণ সিটির সর্বস্তরের জনগণ, আমার মিডিয়ার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। প্রথমেই আমি সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমাদের এই ধারাবাহিক যে আন্দোলন কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিতে আপনারা স্বতঃস্ফূর্তভাবে যোগদান করছেন এবং মিডিয়ার ভাই ও বোনেদেরকেও ধন্যবাদ জানাতে চাই। যে কোনো পরিস্থিতিতে, যে কোনো বৈরী আবহাওয়ার মধ্যেও আপনারা সবসময় এখানে এসেছেন, আমাদের এই আন্দোলনের যে কার্যক্রম সেটা দেশবাসীর কাছে তুলে ধরেছেন এবং আমাদের এই নগর ভবনের এবং আমার এই মেয়র ইস্যুটা নিয়ে যেভাবে আমাদের প্রতি অন্যায় আচরণ করা হয়েছে, বর্তমান সরকার গণ অভ্যুত্থানের সরকার হিসেবে দাবি করলেও তারা বাংলাদেশের সর্বোচ্চ আদালত মহামান্য সুপ্রিম কোর্টের রায় আপিল নিষ্পত্তি হয়ে যাওয়ার পরেও এখন পর্যন্ত তারা আমাদের যে এই জনগণের যে দাবি সেটার প্রতি কোনো ধরনের তারা তোয়াক্কা করছে না, কোনো ধরনের তারা ভ্রুক্ষেপ করছে না, তারা আমাদেরকে মানুষ বলে মানুষ মনে করছে না। এই যে এতদিন যাবৎ, ঈদের আগে প্রায় 18 থেকে 20 দিন এবং ঈদের ছুটির পরে আমরা আজকে ধারাবাহিক পঞ্চম দিনে, চতুর্থ দিনে আমরা এই আন্দোলনে রয়েছি। এই পুরো সময়টা জুড়ে ঝড়, বৃষ্টি, রোদ সকল কিছু উপেক্ষা করে জনগণ তাদের নিজস্ব দৈনন্দিন কাজকর্ম ফেলে রেখে এসে তারা তাদের যে ভোটের অধিকার তারা প্রয়োগ করেছিল সেটার যে একটা যৌক্তিক পরিণতিতে পৌঁছানোর জন্য তারা যে নিরলসভাবে পরিশ্রম করে চলেছে এবং এখানে ঘন্টার পর ঘন্টা তারা সময় ব্যয় করে তারা যে তাদের দাবিটি জানিয়ে এসেছে, আমরা লক্ষ্য করতে পারছি এই বর্তমান সরকার তারা বাংলাদেশের সমস্ত কিছু সবার দাবি তাদের কানে পৌঁছায়, কিন্তু আমাদের ঢাকা দক্ষিণ সিটিবাসীর দাবি কেন জানি তাদের কানে পৌঁছায় না। এই ব্যাপারে তারা দেখেও দেখছে না, শুনেও শুনছে না।